সিঁথিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। এখন আপনার রাগ হচ্ছে না? মনে হচ্ছে না দিনের পর দিন ছোটবেলা থেকে আপনি এই অত্যাচার সহ্য করে এসেছেন? মনে হচ্ছে না প্রতিটা অধিকার থেকে আপনাকে সরানো হয়েছে? এইরকম দ্বারা দরকার নেই আমার। জন্মের সময় মরে গেলে তো ভাগ বাটার করতে হতো না। বিয়ে সব ঠিক আছে, বিয়ে করবে তুমি, করো বিয়ে। তাহলে আপনার ভাইকে ঘুরিয়ে একটা থাপ্পড় মারুন। Hit him! ওই মেয়েটার মধ্যে এমন কি গুণ আছে যার জন্য তুমি ওকে বাড়ির বউ করে আনলে? ওই প্রতিবাদ করার ক্ষমতা। তাই এমএ বিএ কোন রকম ডিগ্রি না দেখে, ব্যাংকের পাস বইতে কত টাকা জমা আছে না দেখে সোজা নিরুপমাকে এখানে নিয়ে চলে এলাম। আরেকটা কথা বেয়ান, আপনি কি ভুলে গেলেন? আমি কুণ্ঠার সঙ্গে বলছি, এই প্রতিবাদ করার গুণের সাথে সাথে আরেকটা গুণও রয়েছে আমার মেয়ের, সেটা হচ্ছে প্রকৃত শিক্ষা। আমি জীবনে কখনো আপোষ করিনি, কখনো না। আমি সেই শিক্ষাই দিয়েছি আমার মেয়ে। আরে আপনি আসুন 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 আসুন, প্লিজ আসুন, বসবেন, আসুন আসুন আসুন, বসুন এখানে, প্লিজ বসুন বসুন। খুব নোংরা পোশাক পরে আছেন। ওই দামি সোফায় বসবেন? অপমান করছেন? আচ্ছা, আমি যদি এখন এই সোফাতে না বসে মাটিতে মেঝেতে বসে পড়ি, তাহলে কি আপনার মান বাড়বে? না না, মেঝেতে কেন? আপনি প্লিজ, আপনি সোফায় বসুন প্লিজ। আগে না না, ওনার এই কথার পর আমার আর বসার প্রবৃত্তি নেই। আসলে কি জানেন ম্যাডাম, বাইরের ধুলোবালিতে, বাইরের আবর্জনায় এই পোশাক নোংরা হয়ে যেতেই পারে, সেটা আবার কেচে নিলেই সেটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু মনটা যদি নোংরা হয়ে যায়, অন্তর যদি নোংরা হয়ে যায়, তাহলে সেটা তখন আর গঙ্গা জলেও শুদ্ধ হয় না, সেটাকে আর পরিষ্কার করা যায় না। মাস্টার মশাই, ঠিক, একদম ঠিকঠাক শব্দ উচ্চারণ করেছেন, মাস্টার মশাই। মুখ দিয়ে যাকে মাস্টার মশাই বলছেন, তার কাছ থেকে শিক্ষা নিন, মানুষকে মানুষ গণ্য করুন। ইন্দ্রজিৎ দেববাবু, আমি গরিব কিন্তু অসহায় নই। খুব কষ্ট করে সংসার চালাই, কিন্তু হাত পেতে নয়। হ্যাঁ, আমি যে কারণে এখানে এসেছিলাম, আমার মেয়ে জামাইকে অষ্টমঙ্গলায় একটু বাড়িতে নিয়ে যাব, সেই আমন্ত্রণ জানাতেই এসেছিলাম। দয়া করে ওদের একটু পাঠিয়ে দেবেন। না না, ভয় নেই, বা অমর্যাদা হবে না, ভয় নেই। আমরা খাই না খাই, জামাইকে মাংস ভাত খাও, ভালো বিছানা দেব, মাথায় তুলে রাখবো, ভয় নেই, ভয় নেই।
গরিব হতে পারি, কিন্তু কিন্তু মনটা বড়, হৃদয়টা অনেক বড়। আসি। আরে একটু বসুন, চা খেয়ে যান প্লিজ। এই শুনুন, একটু চা খেয়ে যান প্লিজ। না না, মেয়ের ঘরে আমরা জল স্পর্শ করি না। তাছাড়া এই ঘরে তো নয়। এই ঘরে আমি এখন এক গ্লাস জল খেলে আমাকে সারা জীবন ধরে এই কথাটা শুনতে হবে যে ওই গ্লাসের জলটা কোন পিউরিফায়ার থেকে পিউরিফাইড হয়ে এসেছে, কত দামি কোন কোম্পানির ফিল্টার থেকে এসেছে। এটা শুনতে হবে আমাকে সারা জীবন ধরে। সবকিছুই টাকা, টাকার অঙ্কে টাকা। ইন্দ্রজিৎ বাবু, আমি জানতাম যে আপনি মস্ত বড় একজন ব্যবসায়ী, কিন্তু আপনার স্ত্রীও যে ব্যবসায়ী এটা আমি জানতাম না। হ্যাঁ ইন্দ্রজিৎ দেব, উনি যে সবকিছু টাকার অঙ্কে হিসেব করেন এটা সত্যি আমি জানতাম না। আচ্ছা, ভালো থাকবেন, চলি। এই শুনলে শুনলে কত বড় কথা বলে গেল, শুনলে? ঠিকই তো বলেছে, ও তো কিছু বলেনি। উচিত মন তোমার, তোমাকে দেখে শিউরে উঠতে হয় শকুন্তলা, শিউরে উঠতে হয়। ছি, যেমন বাপ তেমন মেয়ে আমাকে অপমান করে যাচ্ছে। অপমান অপমান কথা কান খুলে শুনে রাখো, যদি আমার বৌমার কোনো অসম্মান হয় তাহলে আমার যা কিছু সম্পত্তি আছে, বাড়ি গাড়ি প্রপার্টি সব সব আমি আমার ছেলে এবং ছেলের বউয়ের নামে লিখে দিয়ে যাব। না 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 শকুন্তলা দেব, অপমান গায়ে মেখো না। অপমান গায়ে মাখলে চলবে না। কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। তুমি আমায় এরকম একটা জায়গায় নিয়ে এলে কেন? বোর্ডটা এখনো টাঙানো আছে, কতক্ষণ না বসতি নাই ফাঁকা করতে পারছি। রাতে ঘুম আসছে না, রাতের ঘুম উড়ে গেছে আমার। বস্তিটা আমার চাই এট এনি কস্ট। তার জন্য চাই মাস্টার মশাই। তোমার প্ল্যানটা আমি ঠিক বুঝতে পারছি। বুঝতে পারছো না? বুঝিয়ে দেবো। এই ফুল এরিয়াটা আমরা কিনে নিয়েছি, প্রচুর টাকা ঢেলেছে এখানে আমরা, প্রচুর টাকা ঢেলেছে এখানে আমরা, প্রচুর টাকা। মাস্টার মশাইকে দিয়ে বলিয়ে পুরো বস্তির লোককে দিয়ে সাইন করাবো, যেভাবেই হোক। আর এটাই হলো ওনার 2.5 প্যাচ চাল। আসছো কেন? চাল তো ওরা ছেড়েই দিয়েছে। একটা কথা তোমায় বলা হয়, কি কথা? তোমাদের বাড়িতে যে বউ হয়ে এসেছে নিরুপমা, তার দাদা অফিসে এসেছিল। কোন অফিসে? স্যারের অফিসে। সে কি? কেন? তার মানে ওরা স্কিমটা খেলে দিয়েছে। প্লিজ তুমি কথাটা কাউকে বলো না। কাউকে বলছি না,
এইবার বুঝতে পেরেছি বিয়েটা স্কিম করে হয়েছে। দাঁড়াও, ওই মাস্টার মশাই বাড়ি যাই। মাস্টার মশাই, মাস্টার মশাই, মাস্টার মশাই, মাস্টার মশাই, মাস্টার মশাই, মাস্টার মশাই। কাকে চাইছে? মাস্টার মশাই আছে? আপনি আপনি কে? আমার নাম বিজিত দেব। মাস্টার মশাই মেয়ের আমাদের ফ্যামিলিতে বিয়ে হয়েছে। কিন্তু মাস্টার মশাই তো এখন বাড়িতে নেই। আসলে অঞ্জনদা একটা নতুন স্কুটার কিনেছে, আর তাই নিয়ে আর কি সবাই একটু ব্যস্ত। আসলে আমাদের গরিব ঘর তো, 2 চাকার গাড়ি মানে আমাদের কাছে অনেক কিছু। ওটাতেই আর কি মাস্টারমশাইকে চড়াতে নিয়ে গেছে। কেন, কিছু বলতে হবে? কিছু না, মাস্টার মশাইয়ের সঙ্গে একটা বিষয়ে কথা বলার আছে। কি বিষয়? সেটা তোমাকে বলবো না, ওনাকে বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যতই হোক আপনি তো নিরুপমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে এসেছেন। আপনি বসুন বসুন, চাটা খান। আমি এক কাজ করি, আপনার জন্য কিছু খাবার ব্যবস্থা করি। খাবার? খাবার মানে রাস্তার চা আর এই ফুটপাতে ডিম পাউরুটি? এই সব খাবার দেববাড়ির লোকেদের পেটে সহ্য হয় না, তোমাদের মধ্যে রোডি সেনদের পেটে সহ্য হয়। এই, ঠিক করে কথা বলুন, আমরা আপনাকে সম্মান দিয়ে কথা বলছি। এই! চোখ রাঙাবে না, এখানেই বডি পড়ে যাবে। মাস্টারমশাই আসলে বলে দেবে পাত্রপক্ষ এসেছিল কুটুম্বিতা করতে। চলো সুরভি। এই ছেলেটা তাহলে আত্মীয়তা করতে আসেনি, স্কিম করতে এসেছিল। আমারও তাই মনে হয়, কারণ ওরা এখানে এসে নীলিমা কনস্ট্রাকশনের বোর্ডটা দেখছে। কেন? কারণ নীলিমা কনস্ট্রাকশন তো ওদেরই। বৌমা, বৌমা, গেল কোথায়? বৌমা, কি আশ্চর্য! বৌমা! বাবা কিছু বলছিলেন? হ্যাঁ, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি আপনার জন্য চা বানাচ্ছিলাম। তাই? দাও 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 দাও। অসাধারণ, অসাধারণ। এই হচ্ছে বাড়ির বউয়ের হাতের চা, বুঝলে? এই বাড়ির লোক, কাজের লোকেরা যা চা করে না, আর এই মানুষটা তো বুড়ো হয়ে গেছে, এইসব চা মানে মুখের রোচে না। তুমি যে চাটা করেছো, বুঝলে, আহা, যেমন ফ্লেভার তেমনি লিকার, মানে জাস্ট জমে গেছে। ও, ইয়ে, তোমার বাবা এসেছিলেন ওই দিরাগমনে, ওখানে তোমাদের যাওয়ার জন্য নিমন্ত্রণ করতে। সে কি, বাবা চলে গেলেন আমার সাথে দেখা না করে? কিছু খেয়েও গেলেন না? না, উনি নাকি মানে মেয়ের বাড়িতে কিছু মানে খান না। আর তাছাড়া তোমার শাশুড়ি মা। কি হয়েছে বাবা? তোমার গলায় তোমার শাশুড়ি মার নেকলেসটা কোথায়? তোমার এই হারটাও পরেছি, ভালো লাগছে না? না মানে কোনটা?
পৃথ্বীর মার নেকলেস তোমাকে যেটা দিয়ে আশীর্বাদ করেছিলাম সেটা কোথায়? ওটা বোধহয় আলমারিতে রাখা আছে। আপনি আপনি চাটা খান না, আমি আপনার ছেলের কাছে গিয়ে দেখে আসি ও কি করছে। দাঁড়াও। আশীর্বাদী হারটা কি সত্যিই তোমার কাছে আছে? আমি দেখতে চাই, চলো। বাবা, দেখতে চাই, চলো। বাবা এসব মেয়েলি জিনিস থেকে আপনি কি করবেন? মেয়েলি জিনিস? কি বলছো? ওটা আমার আমার মৃতা স্ত্রীর একমাত্র চিহ্ন। তোমাকে যেটা দিয়ে আশীর্বাদ করেছিলাম, যেটা ফুলসজ্জায় তোমার পরার কথা ছিল, সেটা কোথায়? বলো, উত্তর দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি বলছো না কেন? উত্তর দাও, বলো। ও কি বলবে? পাপা, এই মেয়েটা এত চালাক না, ও মমকে নিজের হাতে গলায় ওই নেকলেসটা পরিয়ে দিয়েছে। পরিয়ে দিয়ে বলল, মা আপনাকে এই নেকলেসটা পরে কি সুন্দর লাগছে, এমনকি এই বেনারসিটা। কেমন লাগছে আমাকে বললে না তো? কেমন লাগছে? এটা তো আমার ফুলসজ্জা বেনারসি। বেনারসিটাও তো মমের গায়ে ফেলে দিল, ফেলে দিয়ে বলল, মা বাহ কি সুন্দর লাগছে, এটা আপনি পরলে ভালো হতো। ওখানে ওখানে মমের মন পাওয়ার জন্য এত কিছু করছে, আর এখানে তোমার সামনে এমন ভাব করছে যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে। কি হলো? তুমি বলছো না কেন? তুমি বলো যে তুমি মমকে নিজের হাতে ওই নেকলেসটা পরিয়ে দিয়েছো, নাহলে কিন্তু পাপা এক্ষুনি মমের উপর খুব রাগ করবে, আর তারপর বাড়িতে বাড়িতে প্রচন্ড একটা অশান্তি হবে। তুমি কি চাও যে আমাদের পরিবারের মধ্যে ঝামেলা হোক, আমাদের সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো না থাকুক? বলো। না, সে বলিনি, আসলে আমি মাকে পড়তে দিয়েছিলাম। ও বুঝেছি। শকুন্তলা, বলো। তুমি নীলিমার নেকলেসটা নিয়েছো? নিয়েছি মানে? কে বললো তোমাকে? জিজ্ঞেস করলাম, নিয়েছো? বাবা, তুমি আবার নেওয়ার কথা বলছো কেন? আমি তো বললাম যে ও মমকে নিজের হাতে নেকলেসটা পরিয়ে দিয়েছে। বারবার বলছিল, মা আপনি এই গয়নাটা পরুন, আমার বাপের বাড়ি থেকে তো তত্ত্বতে সেরকম কিছু দিতে পারেনি। আর তখন কত ঢং করলো, আর এখন কিনে এখানে ন্যাকামো করছে। অবশ্য অবশ্য নিজের গয়না তো দেয়নি, দিয়েছে শাশুড়ি মায়ের গয়না। ওল্ড ফ্যাশন তো, ওর পছন্দ নয়, ওর স্লিক গয়না পছন্দ। এসব মেয়েকে আমি চিনি না পাপা, এরা খুব চালাক হয়। মম দেখো, আর এখন এমন ভাব করছে যেন কিছুই জানে না, তোমার আর পাপার মধ্যে ঝামেলা বাঁধাতে চাইছে। খুব চালাক, এইসব কিন্তু ঠিক নয়। আমি কোনো চালাকি করিনি। এসব তুমি কি বলছো? তাছাড়া কি তুমি একবার বলছো না কেন? বারবার কেন বলছো যে নেকলেসটা আলমারিতে আছে? পাপা গিয়ে যদি আলমারিতে নেকলেসটা খোঁজে, পাপা কি পাবে? পাবে না তো, কারণ নেকলেসটা তো আছে মমের কাছে, তাই না মম? হ্যাঁ তো। ও তাহলে তো ঠিকই আছে, কিন্তু নিরুপমা, আমার মনে হয় তুমি নেকলেসটা নিজের কাছে রাখো। ওটা নীলিমার চিহ্ন তো, জানো আমি ওকে এটা নিজে গড়িয়ে দিয়েছিলাম। বারবার নীলিমা নীলিমা করো না তো, সে মরে গেছে, সে আর নেই। দয়া করে তার নাম করে চোখের জল ফেলো না, বিরক্ত লাগে আমার। দাঁড়াও।
বিরক্ত লাগুক, নেকলেসটা দিয়ে যাও। কি বলছো তুমি? যে মৃত মানুষের নাম শুনলে তুমি তেলে বেগুনে জ্বলে ওঠো, তার গয়নার প্রতি তোমার কত শ্রদ্ধা আছে তা নিয়ে আমার ডাউট আছে। যাও গয়না নিয়ে এসো। পারবো না। নিয়ে এসো বলছি তো পারবো না। তোমরা প্লিজ প্লিজ তোমরা ঝগড়া করো না। পাপা পাপা আমাকে 1 মিনিট দাও, আমি গিয়ে গয়নাটা নিয়ে আসছি, কেমন? কেন বারবার অপমান করো তুমি আমাকে? কেন এই মেয়েটার সামনে তুমি আমাকে বারবার অপমান করছো বলো তো? কেন? অপমান করছি না, বোঝানোর চেষ্টা করছি যে শাশুড়ির কর্তব্যটা কি। ওর থেকে গয়নাগুলো না নিয়ে বরং নিজের নেকলেসটা বৌমার গলায় পরাতে পারতে, তা না করে। সত্যি বাবা, আরো তুমি কোন ধাতু দিয়ে তৈরি কে জানে।